হযরত রাবিয়া ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক আরব বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তার উটটি মসজিদের সামনে বসিয়ে ভিতরে প্রবেশ করল। সাহাবাদের মধ্যে কয়েকজন নুআইমান ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যদি এই উটটি জবাই করতে তবে আমরা খেতে পারতাম, কারণ আমাদের গোশত খাবার খুব ইচ্ছা করছে। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার দাম পরিশোধ করে দিবেন। রাবিয়া বলেন, নুআইমান উটটি জবাই করলেন। ইতিমধ্যে বেদুইন বাহির হয়ে এসে তার বাহনটির এই অবস্থা দেখে চিৎকার করে উঠল, হায়, আমার উট জবাই হয়ে গিয়েছে, ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কে এই কাজ করেছে? সাহাবা বললেন, নুআইমান। তিনি তার খোঁজে চললেন এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন। দুবাহ বিনতে জুবায়ের রাদিয়াল্লাহু আনহার ঘরে নুআইমান রাদিয়াল্লাহু আনহু কে পাওয়া গেল। তিনি খেজুরের ডাল ও পাতা দিয়ে শরীর ঢেকে একটি গর্তের মধ্যে লুকিয়েছিলেন। একজন লোক তার দিকে ইঙ্গিত করে উচ্চস্বরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে দেখছেন? তারপর তার অবস্থানের দিকে আঙুল তুলে দেখিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখান থেকে বের করে আনলেন। পাতা ও ময়লার কারণে তার চেহারা বদলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কেন এই কাজ করলে? নুআইমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আমার সন্ধান দিয়েছে তারাই আমাকে এই কাজ করতে বলেছে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল পরিষ্কার করে দিতে লাগলেন এবং হাসতে লাগলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দাম দিয়ে দিলেন।